জলে ডুবে শিশুর মৃত্যুর 48 ঘন্টার মধ্যেই প্রশাসনিক সাহায্য নিয়ে দরজায় রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকাতে গতকাল অর্থাৎ মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকার দুটি নিষ্পাপ শিশু এলিসা রূপিনী এবং এমি দেববর্মার জলে ডুবে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর 48 ঘন্টার মধ্যেই প্রশাসনিক সাহায্য নিয়ে দরজায় প্রশাসন। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক দল নিহত শিশুদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি দেখা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সাথে সাথে বিপর্যয় মোকাবেলা ফান্ড থেকে দুটো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতেই 4 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি দাবি করেন আজকের এই আর্থিক সাহায্য ছাড়াও আগামী দিনে সরকার যথাযথভাবে পরিবার দুটোর পাশে থাকবে। মানে বেড়েদিনের ঘটনা হয়েছে এখানে মানিকবাজারে। দুইটা শিশু গতকালকে জলে পড়ে মারা গেছে। তার জন্য আজকে আমরা পুরা প্রশাসনিকভাবে আমার এডিএম সাহেব আছে, আমাদের সঙ্গে এসডিএম সাহেব আছে, ডিসিএম সাহেব আছে, এসডিপি সাহেব আছে, সব প্রশাসনিকভাবে আমরা তাদেরকে দুইজনকে সাহায্য করেছি 4 লাখ টাকা করে। এটা এসডিএফ ফান্ড থেকে আমরা আসি, সরকার তাদের পাশে আছে, আমরা আসি। এই ঘটনা হয়েছে আমাদের মনে হয় খুবই বেদনার ঘটনা। এটা মনের মধ্যে মেনে নিতে পারছি না, তবুও এটা ঘটনা হয়ে গেছে। তার জন্য আমরা প্রায় প্রশাসনিকভাবে কালকে শোনার পরে আমরা ক্যাবিনেটের এটা আলোচনা হয়েছে, চিফ সেক্রেটারি ছিল, চিফ মিনিস্টার ছিল, পুরা ডিএম সাহেব এটা ডিসিশন নিয়ে আজকে পুরা টিম আমরা এসেছি ওদের বাড়িতে। এটা পশ্চিম হাওয়াই বাড়ি। আমরা প্রথমে গিয়েছি আমরা মানিকবাজারে, এখন এসেছি পশ্চিম হাওয়াই বাড়িতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।